আমাদের এই কর্মরত জীবন ছেড়ে, এই সব টাকা পয়সা, এই শরীর ছেড়ে একদিন চলে যেতে সবার একদিন চলে যেতে হবে। আর তারপরে চলে আসে অকুল অন্ধকার, যার মানে প্রেতাত্মার দুনিয়ায়। আর তারপরে আমরা আমাদের পিতৃপুরুষদের সেই প্রেত আত্মাটাকে মুক্ত করার জন্য আমরা যে পিণ্ডদানটা। নমস্কার বন্ধুরা, তো আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে তোমরা টোটাল জানতে পারবে যে তোমরা কীভাবে গয়া যাবে, ওখানে গিয়ে তোমরা কীভাবে পিণ্ডদান দেবে, আর কীভাবে তোমাদের সম্পূর্ণ কাজটা করবে, আর ওখানে কোনো ফ্রড এরকম কোনো কিছু আছে কি না। তো গাইস, টোটালি সম্পূর্ণ খাওয়া দাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ ডিটেলস তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেওয়া হবে। তো তার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেওয়া হয়েছে। তো চলো। তো বন্ধুগণ, তোমরা গয়া যাবে কীভাবে? সবার প্রথমে তোমরা হাওড়া না হলে শিয়ালদা থেকে তোমরা ট্রেন ধরে একদম ডাইরেক্ট গয়া চলে যেতে পারো। তোমরা একটু দেখে নেবে, হাওড়া না হলে শিয়ালদা থেকে অ্যাভেলেবেল গাড়ি তোমরা পেয়ে যাবে। আর বাই দ্য ওয়ে গাইস, যে আমাদের ট্রেনটা একদম পুরো ঢুকে গেছে। নমস্কার বন্ধুরা, আমরা ফাইনালি চলে আসলাম সেই সকাল 7টার দিকে। এখন আমাদের 6:30টার সময় লাগানো কথা, আমরা 7টার সময় লাগিয়েছে। তো এখানে কিন্তু একটা স্ক্যাম হয়, সেই সবের থেকে তোমরা একটু সাবধান থেকো, কারণ এখানে লাভ দেয় গাইজ। আমাদের একদম পান্ডারা ঘিরে নিয়ে এসছে। তোমরা দেখেন সেবা আশ্রম, তো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওখানে গিয়ে কি হয় না বলে দো, ভলেন্টিয়ার भी সঙ্গে যাচ্ছে। हाँ, ये वॉलंटियर तुम ना कुछ बोलना चाहते हो बताओ, और पिछानो कुछ बोलना चाहते हो गया जी में आया है हाँ। बढ़िया से पिंडदान पूजा करने के लिए। हाँ, हाँ। पिंडदान कर करके जाइए। तो कहाँ पे आएगा पहले ये बता दो। ये जा रहे हैं आप भारत स्वास्थ्य में, पुराना वाला में। पुराना वाला, नया वाला खोला है, वहाँ पे जाना है हमें। नया वाला में है पंडा जी का, नहीं वहाँ पे जाना है। नया वाला में नहीं, पुराना वाला में नहीं जाना है। पुराना वाला में দেখতে পেলে গাইস, তোমরা সম্পূর্ণ দেখতে পেলে কিভাবে এরা স্ক্যাম করছিল। একদম পুরো আমাদের লাভার সাথে ধরে নিয়েছে একদম। তো ফাইনালি ভারত সেবা আশ্রমটা, ওদের কোনো কথায় কাজ না যে আমরা ফাইনাল করেছি একদম ভারত সেবা আশ্রম। এই যে এটা হচ্ছে, এখানে আসবে তোমরা 1 নম্বর স্টেশন দিয়ে একদম পরে নেবে, এখানে চলে আসবে। ওদের পাল্লায় পরে তোমাদের যদি কেউ যদি বলে আমরা ভারত আশ্রম নিয়ে যাচ্ছি, আমাদের ওই অটো पल्ले में नहीं पड़ना, किसी के पल्ले में नहीं पड़ना। तो यहाँ पे तो फ्लो का आना है, यहाँ पे देख लो। তোমরা 1 নম্বর প্ল্যাটফর্ম নেবে, ডান দিকে দেখবে সোজা চলে আসবে, দেখবে ভারত সেবা আশ্রম, তখন দেখতে পাবে। তো বন্ধুরা, এই যে ভারত সেবা আশ্রম থেকে, এই যে এখান থেকে এরকম একটা কুপন কেটে নেবে, কেটে নিয়ে একদম অটোয় করে তোমাদের একদম ভারত সেবা আশ্রমের ওখানে নিয়ে যাবে। একদম ওখানে গিয়ে তোমাদের কি কাজ হয় না বলছি, চলো যাওয়া যাবে। ফাইনালি গাইজ দেখতে পাচ্ছি পুরো অটোয় করে, এই অটোয় করে একদম পুরো এখানে চলে আসবে ভারত সেবা আশ্রমে। এখান থেকে তোমার কুপন নিয়ে একদম পুরো ওখানে কুপন কাউন্টার আছে, ওখান থেকে কাউন্টারে গিয়ে সেই কুপনটা দিয়ে এখানে চলে আসবে। যে দেখতে পাচ্ছ এখানে পুরো এরিয়াটা দেখে নাও, একদম এরকম হচ্ছে এরিয়াটা। এসে একদম পুরো এখানে ঠাকুরটাকে একটু নমস্কার করে আমরা চলে যাবো। যে অফিস ওখানে রয়েছে অফিসটা, ওখানে অফিসে ওখানে চলে যাবো। তো বন্ধুরা, আমরা এখন এখানে আরেকটা অফিসে চলে এসেছি। এবার ওই কুপনটা এখানে দেখিয়ে তোমাদের এখানে যদি রুম যদি নিতে চাও, তার জন্য আলাদা চার্জ রয়েছে। আর যদি রুম যদি না নিতে চাও, জাস্ট তোমরা দিনের দিন যদি বেরিয়ে যাও, তাহলে তোমাদের কম খরচে হয়ে যাবে। না আমরা আবার বললো এখান থেকে স্নান টান করে এসে তারপর ওখানে যে লাইনটা দেখলে ওখানে লাইনে গিয়ে দাঁড়াতে হবে। তো চলো, প্রথমে আমরা স্নান টান করে নিয়ে তারপর লাইন দাঁড়াবো, তারপর প্রসেসটা কী হয় তারপর তোমার সম্পূর্ণ তোমাদেরকে বলবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই হলগুলো হচ্ছে তোমাদের থাকার জন্য। যদি থাকতে চাও যদি কেউ, তাহলে এই হলগুলো। তো বন্ধুরা, আমরা স্নান টান করে এবার লাইনে দাঁড়িয়ে পড়লাম। 6:30 থেকে তোমাদের লাইন শুরু হয়ে যায় এখানে। তোমাদের এখানে এই লাইনটা দেখতে পাচ্ছ,
পাচ্ছ লাইনে, এখানে তোমাদের কাছে জিজ্ঞেস করবে যে তোমাদের এখানে মানে কয়জনের মানে কাজ করতে এসছো, তার কি স্বাভাবিক মৃত্যু হয়েছে নাকি অন্য ধরনের মৃত্যু হয়েছে, এটা তোমরা বলবে যার যেরকম মৃত্যু। আর হচ্ছে স্বাভাবিক মৃত্যু হচ্ছে তোমার 350 টাকা, আর তোমাদের যাদের অস্বাভাবিক মৃত্যু তাদের হচ্ছে 450 টাকা। আর বাট তোমাদের যে সন্ন্যাসী বা যে পুজোটা করবে তার জন্য আবার আলাদা, সে তার জন্য কোনো প্রাইস বলনি। বাট ওখানে গিয়ে তোমাদের যা সামর্থ্য, ওদের সামর্থ্য তোমরা কখনো পূরণ করতে পারবে না, কারণ ওদের যা সামর্থ্য হয়তো 10,000 চাইতে পারে, 20,000 চাইতে পারে, কোনো ঠিক নেই। বাট তোমার যেটা সামর্থ্য তুমি সেটা দেবে। তো যাই হোক গাইজ, চলো ওখানে গিয়ে তোমাদের আবার দেখাচ্ছি। এই যে এখান থেকে আবার তোমাদের খাবার কুপন কাটতে হচ্ছে, ওখান থেকে লাইন দিয়ে এখানে আবার, তারপর ওখান থেকে আবার এই পণ্ডিত দিয়েছে, এই পণ্ডিতটা আমাদের দিয়েছে, দেখতে পাচ্ছি। তো গাইজ দেখতে পাচ্ছি যে খাবারের যে কুপনটা এখান থেকে কেটে, খাবারের কুপনটা এখান থেকে কেটে, আর তার সঙ্গে 2খানা বই দিয়েছে, দেখতে পাচ্ছ, 2খানা বই দিয়ে তারপরে এখান থেকে তোমাদের বেরিয়ে যেতে হবে। তো বন্ধুরা আমাদের এখান থেকে বলেছে যে তোমরা যদি রাস্তায় যাবে, রাস্তা যাওয়ার পথে তোমাদেরকে অনেক পান্ডারা আসবে, পান্ডারা এসে তোমাদের কাছে অনেক কিছু জিজ্ঞেস করবে, তাদের সাথে ঠিকঠাকভাবে কথাবার্তা বলবে, তাদের কথায় জড়াবে না, জড়ালে কিন্তু ফেসে যাবে, এইসব আমাদের বুঝিয়ে দিল আর কি। যাই হোক গাইজ, এখানে সবার সাথে ঠিকই বলেছে যে সবার সাথে ভালোভাবে কথা বলতে, কারণ এখানে বাট গাইজ এখানে আস্তে আস্তে অটো যে হয়েছে কি হলো, সবাই আসছে, সবাই ধরছে তোমার ঠাকুরদার নাম কি, তোমাদের আগে বাড়ি ছিল, এসব সবাই জিজ্ঞেস করছে, এটার জন্য সবথেকে বড় প্রবলেম হচ্ছে। আর তোমরা যখনই বিষ্ণু মন্দিরে এসে ঢুকবে তখন তোমাদের পান্ডারা জিজ্ঞেস করবে কোথা থেকে, তোমাদের আগের বাড়ি কোথায় ছিল। তো গাইজ এই যে সেই ফাল্গুনী নদীটা এই যে দেখতে পাচ্ছ, সেই ফাল্গুনী নদী এই যে। আর বন্ধুরা এই নদীটা কিন্তু অনেক হিস্ট্রি আছে, গায়াসুরের সম্পর্কে হয়তো তোমরা জানো না, যদি জানতে চাও তাহলে কমেন্টে জানিও। তোমাদের বলছি সব পান্ডারা এসে তোমাদের কিন্তু হেনস্থা করবে, খুবই অসুবিধা, খুবই প্রবলেম হলে একটু সাবধানে সবার সাথে একটু কথাবার্তা বলো, একটু সবাইকে নমস্কার বলবে, ঠিক আছে, সবাইকে একটু নমস্কার জানাবে, জানিয়ে তারপর ওদের কথা দক্ষতা করবে, আমাদের সাথে কথা দক্ষতা করলে কিন্তু ফেসে যাবে। তো ওইসব ফালতু কোনো কিছু করবে না, তোমরা জাস্ট এসে ভালো মন্দ জিজ্ঞেস করে বলা যে নোয়াখালী, তোমাদের যদি কোনো ফটো জিজ্ঞেস করে নোয়াখালী বললে দেখলাম যেটা ছাড় আছে, ছাড় আছে, আর যদি অন্য কিছু বলে ফেলো তাহলে তোমার ধরবে কিন্তু। তো সেইভাবে গাইজ তোমরা সাবধানে সব কিছু বলো। তো এই যে দেখতে পাচ্ছ এখানে ধরবে বলতে তোমাদের কাছে হয়তো টাকা পয়সা বেশি চাবে কিংবা বেশি নেবে, এরকম কিছু আর কি, এটাই আর কি। আর বন্ধুরা আমি একটু শুদ্ধ হয়ে গেলাম জলমল দিয়ে, এবার শুদ্ধ হয়ে এবার চলে যাবো ওখানে যেখানে পিণ্ডদান ঠাকুরমশাই আছে সেখানে চলে যাবো। আর অ্যাকচুয়ালি গাইজ আমি আর কাকু দুইজনে এসেছি, আর কাকুর হয় মা আর আমার ঠাম্মা। তো আমি এসছি, যে কাকু দেখতে পাচ্ছ সে ঠাকুরমশাই যা যা বলছে তাই করছে, এরকম একটা অ্যাকচুয়ালি যে 350 কিংবা 450 টাকা তোমাদের কাছে নেবে, সেই জিনিসপত্রগুলো এই যে কিনে এই যা যা লাগবে তাই কিনে নিয়ে এসছে। আর তোমাদের পুরোহিতের জন্য আলাদা চার্জ। আর এখানে দেখতে পাচ্ছ সব পান্ডারা কিন্তু ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওই সাইডে দেখে নাও, তোমাদের পরিবারের ফুল হিস্ট্রি বলছে, নাম বলছে, তোমাদের পরিবারের সঙ্গে কার সঙ্গে যদি মিলে যায় তখন বলবে যে এই যে দেখে নাও তোমার পূর্বপুরুষরা, এই যে সে তোমার পূর্বপুরুষ, দেখে নাও তোমার ঠাকুরদা। যাই হোক এরকম কিছু বলে এবার হয়তো তোমাদের কাছ থেকে তো টাকা পয়সা নিতে পারে, এরকম কিছু। ওম বিষ্ণু ব্রাহ্মণায় নমঃ, ওম ব্রাহ্মণায় নমঃ। তো বন্ধুবান ঠাকুরমশাইয়ের গঙ্গা সাইডে যে পিন্ডি সেটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল। এবার যে মন্দির আছে সেই মন্দিরে গিয়ে পিন্ডিটা দিতে হবে। আর এই সাইডে দেখতে পাচ্ছ এটা কিন্তু পান্ডায়, তোমাদের এটা তোমাদের মনানন্দ বলছে, সব কিছু বলছে, বলার পরে এবার হয়তো তোমাদের কাজবাজ করিয়ে দেওয়ার পরে এবার এদেরও দক্ষিণা দিতে হবে তোমাদের। এবার তোমাদের কাছে যা পারে হয়তো তাই যেতে পারে, বললাম তোমাদের 10-20 হাজার টাকা এরকম তোমাদের যা ভালো তাই যেতে পারে, আর তোমাদের ব্যক্তিগত ব্যাপার তুমি কত দেবে না দেবে। আর এই যে সেই মন্দিরটা বন্ধুরা, আর এই যে মন্দিরের ভেতরে তোমাদের কিন্তু ফোন নিয়ে কিন্তু অ্যালাউ নেই, ফোনটা তোমাদের রেখে যেতে হবে। তো বন্ধুরা আমরা বিষ্ণু মন্দিরে ওখানে পুজো কমপ্লিট করে অটোয় করে আবার আমরা একটা মদনপুরের এখানে আরেকটা মন্দির আছে, এখানে আরেকটা পিন্ডি দিতে হবে এখানে, তার জন্য আমরা এখানে আবার চলে আসলাম। আর বন্ধুরা বিষ্ণুর যে পাটা আছে, যেখানে পা দিয়েছিল সেই সাপের ওখানে গেছি, আমার গলায় কিন্তু মালাটা পরিয়ে দিয়েছে, তো তখন থেকে রয়েছে গলায়, তাই আমি পরে ঘুরে বেড়াচ্ছি। যাই হোক ঠাকুরের জিনিস তো, জল যেখানে দেখবো সেখানে ফেলে দিতে হবে আর কি। বন্ধুরা দেখতে পাচ্ছ
এবার আমরা এই ঘাটটায় চলে এসেছি। এবার এখানে কাজও করতে হবে। এখানে কাজটা কী কাজ সেটা বলছি, দেখে না ভিউটা, দেখে না সাইডে একদম খুব সুন্দর ভিউ। ভিউখানে দেখে না, এটা হচ্ছে সাবিত্রী পাহাড়। शिला जो तो जाबे ए दिएছে 18 কিলোমিটার তো। আচ্ছা আমি হলো পারস্কপ না এই হলো সাবিত্রী পাহাড়, মাতৃজনী ব্রহ্মজনী পাহাড় নাম শুনেছে? এই হাজারদুয়ার প্রেসশিলা পাহাড়, এই রাস্তাতে 18 কিলোমিটার দূর যাবে। রায়বাবুকে ভারত সেবাশ্রম সঙ্গে আবার নামে দিব। আপনিও আমি সঙ্গে নিয়ে চলে যাব প্রেসশিলা। একদিকে প্রেসশিলানে দুটা তোমার পিণ্ড, একটা পিণ্ড প্রেসশিলা হবে, একটা পিণ্ড গয়ার মতো হবে। হ্যাঁ, তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু অক্ষয় বটগাছ। এই বটগাছটাকে সীতাদেবী আশীর্বাদ করেছিলেন, কারণ এই বলেছিলেন যে তুমি সারা জীবন মানুষকে ছায়া প্রদান করবেন, শীতল বায়ু প্রদান করবে, আর মানুষকে আশীর্বাদ এবং তাদের মনস্কামনা পূরণ করবে তুমি। বন্ধুরা, এই রামায়ণ মহাভারতের সময়কালের এই বটগাছটা কিন্তু অনেক হিস্ট্রি আছে, সেটা পরে বলবো। তো শেষ কাজটা হয়ে গেল, হয়ে যাওয়ার পর এখন এই বটগাছটার পা দিতে হবে। তো আমরা সেই আর বন্ধুরা, আমাদের কাজটা কিন্তু এখানে কমপ্লিট হলো। আর যাদের কিন্তু অস্বাভাবিক মৃত্যু, তাদের কাজ কিন্তু এখন কমপ্লিট হয়নি। তাদের এখান থেকে আবার যেতে পেটশিলার ওখানে গিয়ে তাদের হবে শেষ কাজটা ওখানে। আমাদের শেষ কাজটা এখানে হয়ে গেল, কারণ আমাদের স্বাভাবিক মৃত্যু। আর এখানে রয়েছে পান্ডারা, এদেরও কি দিতে হবে তোমাদের 100 টাকা, যাবো তাই দিও। সো ফাইনালি গাইস, আমাদের কাজ পুরো কমপ্লিট হয়ে গেল। এবার আমরা অটোয় করে যাব একদম পুরো সেই ভারত সেবা আশ্রমে। ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া, ওখানে সব কুপন কাটা গেছে, ওখানে কিছু খাওয়া দাওয়া করবো। তাহলে ওখানে দেখাচ্ছি তোমাদের সাথে। তো বন্ধুরা, তো আমাদের কাজটা এই পর্যন্তই ছিল। আর আমাদের ওখান থেকে আমরা গেলাম ভারত সেবা আশ্রমে, ওখান থেকে কটা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম একদম পুরো বাড়ির উদ্দেশ্যে। তো গাইজ, আমাদের পেটশিলা, মানে ওই পেটশিলা পর্যন্ত আমাদের কাজটা ছিল, ওই জন্য যেতে পারিনি। আর তোমরা যদি পেটশিলার সম্বন্ধে যদি কিছু জানতে চাও, তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি ওর উপরে আরেকটা ভিডিও বানাবো। আর যা গেয়া যাবে তাদেরকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। ভিডিওটা কেউ যদি হেল্পফুল হয়ে থাকে আর যদি ভালো লেগে থাকে, প্লিজ একটু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও গাইজ। তো লাভ ইউ অল।